ভ্যাট আইন জনবান্ধব নয় বলছেন ব্যবসায়ীরা। একমত রাজস্ব বোর্ডও জানালো আইনটি ধীরে ধীরে বদলাতে চায় তারা। এই আইনে জরিমানার অর্থের একটি অংশ রাজস্ব কর্মকর্তারা কমিশন হিসেবে পেয়ে থাকেন। এই বিধান ঘুষ প্রথাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ীরা চান ভ্যাট আদায় সহজ করতে আমদানি ও উৎস পর্যায়ে তা কেটে রাখা হোক, তবে তাতে রাজি নয় রাজস্ব বোর্ড। জনগণ দেশের হচ্ছে উন্নয়ন। মূল্য সংযোজন কর বা ভ্যাট চালু হয় ১৯৯১ সালে। তার ২৮ বছর পর প্রণয়ন করা হয় নতুন ভ্যাট আইন, কিন্তু ব্যবসায়ীদের বাধার মুখে তার বাস্তবায়ন ঝুলে থাকে ৭ বছর। নতুন আইনে প্যাকেজ ভ্যাটের ব্যবস্থা তুলে দেওয়া হয়। ব্যবসার লেনদেনের হিসাব স্বয়ংক্রিয়ভাবে রাখা বাধ্যতামূলক করা হয়। একটি হারের বদলে সেবা ও পণ্যভেদে কয়েকটি হারে ভ্যাট দেওয়ার বিধান আনা হয়। বার্ষিক লেনদেন ৫০ লাখ টাকার কম হলে ভ্যাট অব্যাহতি এবং ভ্যাট সংক্রান্ত জরিমানা থেকে কর্মকর্তাদের কমিশনের ব্যবস্থা করা হয়। ২ বছর ধরে নতুন আইনে ভ্যাট জমা দেওয়ার অভিজ্ঞতা ভালো নয় বলে জানালেন ব্যবসায়ীরা। ১৯ হইতে এই পর্যন্ত হয়রানি ছাড়া কিছুই জাতি পায়নি। ৫৪ লক্ষ ছোট বড় দোকান আছে সারা বাংলাদেশে। এটা ২০১২-১৩ সনের পরিসংখ্যান। ৩-৩.৫ লক্ষ আছে ভ্যাট রেজিস্ট্রেশন। তার ভিতরে ৫০ হইতে ৬০ হাজার মানুষ ভ্যাট দিচ্ছে। এমন কেন হবে? বিভিন্ন হারে ভ্যাট নেয়ার বিধানটি জটিল এবং ব্যবসায়ীদের জন্য হয়রানিমূলক বলছেন এই অর্থনীতিবিদ। ভ্যাটের পদ্ধতি হচ্ছে প্রত্যেকটা স্টেজে ওই ইউনিফর্ম রেটে করটা দেওয়া, যেমন 15%। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেওয়া আছে। এই একটা সমস্যা। তাতে হয় কি, ভ্যাটের মৌলিক যে নিয়মটা বাদ পড়ে যায়, তার ফলে যে ভ্যাট সিস্টেমটা এটা খুবই দুর্বল সিস্টেম হয়ে যায়। ভ্যাট আইনে জরিমানার অর্থ থেকে কর্মকর্তাদের কমিশন দেওয়ার বিধানের সমালোচনা করছেন এই আইনজীবী। এসএসসির কাছ থেকে ভ্যাট রিয়ালাইজ করা হয়, তবে তার 10% রেভিনিউ ডিপার্টমেন্ট পাবে। বারবার করে আমাদের আইনজীবীদের পক্ষ থেকে এটা প্রতিবাদ করে আসা হয়েছিল, এই বিধানটাকে বন্ধ করা হোক, নইলে এটা লিগালাইজড ব্রাইবারি হয়ে যায়, ঘুষ হয়ে যায়। বিভিন্ন মহলের এসব দাবি ও সমালোচনা যৌক্তিক উল্লেখ করে রাজস্ব বোর্ড ভ্যাট আইনটি সংশোধন করার কথা জানিয়েছে। তবে হয়রানি বন্ধে আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট আদায় করতে ব্যবসায়ীদের দাবির সাথে একমত নয় রাজস্ব বোর্ড। না, যত জায়গায় ভ্যালু এডিশন হবে তত জায়গায় ভ্যাট হবে, এটাই হলো ভ্যাটের বিউটি। যদি সেখান থেকে আপনি বের হয়ে যান তাহলে তো এটা ভ্যাট হলো না। ২০১২ সালের আইন যেটা আমরা ১৯-এ কার্যকর করলাম, আমার মনে হয় না এটা আইডিয়াল, যেভাবে আইডিয়ালি হওয়ার কথা ছিল সেভাবে আমরা করতে পেরেছি, এবং এটাতে সবার আগে ব্যবসায়ীদের সমর্থন দরকার। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।